অনেকে বুঝে গেছে যে আজকের ভিডিওটা কি টপিকে। হ্যাঁ, লাস্ট ভিডিওতে আমরা যে চ্যালেঞ্জটা করছিলাম লন অফ টুর্নামেন্ট গেলে পছন্দের বান্ডেল নেওয়ার চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জেরই পার্ট 2 ভিডিওটা নিয়ে চলে আসছে আজকে। পার্ট 1 এ তোমরা দেখছিলে আমাদের ফেভারিট বান্ডেল রিপার বান্ডেলটা নেওয়ার জন্য আমরা লন অফ টুর্নামেন্ট খেলি। সারাদিন লন অফ টুর্নামেন্ট খেলে আমরা একটা উইকলি টাকা প্রফিট করতে পারছিলাম। তখন আমি একটা উইকলি না মেরে 4টা উইকলি লাইট মারছি। সব মিলিয়ে আমার কাছে ডায়মন্ড ছিল 160 ডায়মন্ড। আবার দেখি লাক রয়েলের মধ্যে নতুন একটা অ্যানিমেশন আসছে, ওইখানে 19 ডায়মন্ড রিস্পিন মেরে অ্যানিমেশনটা পেয়ে গেছি। 160 ডায়মন্ড থেকে 19 ডায়মন্ড ক্রস করার পরে ডায়মন্ড ছিল 88 ডায়মন্ড। আর আমি যে মান্থলি উইকলি লাইট এগুলো মেরে রাখছিলাম, এগুলো থেকে গতকালকে সকালে আমি ডায়মন্ড পাইছি 95 ডায়মন্ড। তো সব মিলিয়ে এখন আমার কাছে ডায়মন্ড আছে 183 ডায়মন্ড। আর এখন আমি মান্থলি উইকলি থেকে আরো ডায়মন্ড ক্লেম করতে পারবো। দেখো আজকে সকালে আমি আরো 95 ডায়মন্ড ক্লেম করলাম। এখন আমাদের কাছে টোটাল ডায়মন্ড হচ্ছে 278 ডায়মন্ড। আমার ফেভারিট বান্ডেলটা নিতে আমার ডায়মন্ড লাগবে 800 ডায়মন্ড। যেহেতু আমার কাছে ওই যে 100 মাইনাস করে কার্ড আছে, এর জন্য আমি 800 ডায়মন্ডে পাইতেছি, না হলে 900 ডায়মন্ডে কিনা লাগতো। মেইন কথা হচ্ছে এখন যেহেতু 800 ডায়মন্ডে আমার বান্ডেলটা কিনতে হবে, তাহলে আমার কাছে এখন ডায়মন্ড আছে 278। তার মানে আমার টোটাল 522 ডায়মন্ড লাগবে। চলো গাইস, যেটা দেরি না করতে হয়, টুর্নামেন্টে চলতে হয়। বাট তোমরা যারা যারা কোনো ভিডিওটার মধ্যে লাইক করো না, একটা লাইক করে দাও। চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। ভুলে গেলে চলবে না গাইস, আমাদের 100কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। বাইরে ভাই, আমি দেখি রেগুলার ভিডিও দিয়ে ফাইটতে যাইতেছি, আর তোমাদের সাবস্ক্রাইবার কোনো খবর নাই। এত কষ্ট করে রেগুলার ভিডিও কেন দিতেছি ভাই? তোমরা যাতে সাবস্ক্রাইব করো, আমাদের যাতে 100কে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। সো বুঝতে পারতাছো, এই অসহায়টার ভিডিওতে একটা লাইক করে দাও। চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল সিলেক্ট করে দাও। চলো এবার তাড়াতাড়ি করে আমরা লন অফ টুর্নামেন্টে জয়েন হয়ে যাই। তো ফার্স্ট লন অফ টুর্নামেন্ট ম্যাচ এখানে স্টার্ট হয়ে গেছে। যে টুর্নামেন্টের এন্ট্রি ফি ছিল হচ্ছে 50 টাকা, উইনিং প্রাইস 150 টাকা। যদি তুমি র্যান্ডমে খেলো তাহলে তুমি পাবে 75 টাকা, তোমার র্যান্ডম প্লেয়ার পাবে 75 টাকা। বাট আমি নিয়ে আসি টিমমেট, মানে টোটাল এন্ট্রি ফি আমি দিছি 100 টাকা, এবং বুইয়া করতে পারলে 150 টাকা আমি একা পাবো। আমরা মোটামুটি প্রত্যেকটা ম্যাচে বুইয়া করতে পারি, র্যান্ডমে খেললেও বুইয়া হয়। তাই র্যান্ডমে খেলার থেকে নিজে টিমমেট নিয়ে খেললে মনে করো প্রফিটটা একটু বেশি হবে। আর যদি কোনো রকম মারা খাই তাহলে মাইটটাও একটু বেশি হবে। মনে করো 2 ম্যাচের টাকা এক ম্যাচে আমার যাবে 100 টাকা একবার। এই ম্যাচে দেখো আমার টিমমেটকে মেরে দিছে, আমি একা বেঁচে আছি, অপোনেন্টে বেঁচে আছে 2টা এনিমি। সামনে আবার গ্লোয়াল মারা, গ্লোয়ালটা ভাঙছে দিকে আমার সামনে এনিমি দাঁড়া, ওই যে সামুরাই বান্ডেল যেটা পরে আছে। তখন থেকে 2টা এনিমি একসাথে হয়ে গেছে। আমি ভাই সামুরাইটারে মারতে দিয়েছিলাম, তখন ওই যে ওই এনিমিটা মেরে দিয়েছে, মানে 2টা মিলে আমাকে মেরে দিয়েছে। এরপরে রাউন্ডে দেখো আমার টিমমেট আবার মরে গেছে। মানে কি আর বলবো, আমার টিমমেট এখন বাজে খেলতেছে এই ম্যাচটার মধ্যে। তো আমি দেখো এখানে এনিমি খুঁজতেছিলাম, হঠাৎ দিকে আমার সামনে একটা আইছে, ওইটাকে ভাই মেরে দিয়েছি রেড দিয়ে, ওই সামুরাই যেটা। লাস্ট ভিডিওতে আমি এরকম ভাবে বান্ডেল বলতে গিয়ে একটু ভুল করছিলাম, মানে অরোচিমারু বান্ডেলটাকে বলে ফেলছিলাম সাসুকে বান্ডেল। এটা নিয়ে ভাই তোমরা সবাই ট্রোল করছো। ভাই আমি নারুটোর এত বড় একজন ফ্যান হয়েও আমি অরোচিমারুকে ছিলাম না, অরোচিমারুর জায়গায় সাসুকে দেখলাম। গাইস তোমরা যারা যারা ভিডিওটি দেখতেছো, তোমাদের মধ্যে যারা নারুটো লাভার আছো, নারুটো লাভাররা এই ভিডিওতে নারুটো সম্পর্কে কমেন্ট করো, কোনো কোয়েশ্চেনও করতে পারো আমাকে, ওইটার আনসার দিব আমি। সবার কমেন্টে রিপ্লাই হবে গাইস, সবার কমেন্টে রিপ্লাই দিব। সো এখনই কমেন্ট করা শুরু করো। তো এটাকে দেখো ভাই, কি লেভেল একটা হেডশট মারছে, এর সাথে কিন্তু আমরা 2টা রাউন্ড ভিক্টরি করলাম। এনিমির একটা রাউন্ড ভিক্টরি করে ফেলছিল, বাট তারপরে আমরা 2টা রাউন্ড ভিক্টরি করেছি। এই রাউন্ডে দেখো আমাকে ওয়ান টেপ মারছে, আর আমার টিমমেট কেও দেখো ওয়ান টেপ মারছে। ভাই সামুরাই প্লেয়ারটা কি খেলা শুরু করছে বলো তো। এরপরে রাউন্ডে নতুন যে গানটা দিছে, ওইটা নিয়ে গোড়াগড়ি করতেছে ওয়ান টেপ মারার জন্য। এই গানটা দিয়ে আবার ভালোই হেডশট লাগে, মানে ডাইরেক্ট ওয়ান টেপ লাগে। তখন এদিকে আমার টিমমেটকে মারছে এই গান দিয়ে ওয়ান টেপ। এখন আমি একা বেঁচে আছি, আমার সামনের এনিমিটারও মারছে আমি ওয়ান টেপ। ভাই রিভেঞ্জ নিয়ে নিছি, আমার টিমমেটকে মারছিল, আমি ওকে মারছি ওয়ান টেপ। সরি ওয়ান টেপ না, 2-3টে টেপ দিছিলাম। গাইস দেখো পিছন থেকে একটা এনিমি আমাকে মেরে দিছে। এনিমিটা আমি ভাবছিলাম সামনে, তখন দেখি পিছন দিয়ে ঘুরে এসে এমপি ফুটি দিয়ে আমাকে মেরে দিছে ভাই। এরপর রাউন্ডে দেখো আমি নতুন গানটা দিয়ে গুলি করতেছিলাম, তখন দেখি আমার টিমমেটকে আবার মারছে হেডশট। বাইরে ভাই এর থেকে আমার র্যান্ডমে খেলাই উচিত ছিল গাইস। আমার টিমমেট এতটা বট, মানে আশরাফুল গেমার এত বট খেলা আগে জানতাম না। আবার দেখো এখানে আমার 1 ভার্সেস 2 ব্যাটেল করতে হইতেছে। এখন আমি কি পারবো এই 2টাকে মারতে? কি মনে হয়? সামনে আসছে, ওর মাথা খুললে পকেটে রেখে দিছি ভাই। কার ডায়লগ জানি মারলাম, এটা ডায়লগ কপি করে মারাটা বড় কথা না। বড় কথা হইতেছে আমি মেডি মারতেছিলাম, তখনই হঠাৎ ওর টিমমেটটা আয় পড়ছে, ওর টিমমেটটারও মাথা খুললে পকেট। যদিও বডিতে কিল হয়েছে, কিন্তু আমি তো হেডশট মারছি, তোমরা দেখছোই। এর সাথে আমি কিন্তু 3টা রাউন্ড নিয়ে নিছি। এনিমিরা 3টা রাউন্ড, আমরা 3টা রাউন্ড। তারপরে রাউন্ডে দেখো ওই যে সামনে যে প্লেয়ারটা ছিল, ওইটার ফ্ল্যাশ মারছিলাম, বাট ফ্ল্যাশে একটু ড্যামেজ খাই নাই, উল্টা আমারই ভাই এসপি দেখো খারাপ করে দিয়েছে। আমি এর নিচে নেমে মেডি মারতেছিলাম। ভাই যাই বলি আর যাই করি, ম্যাচ হারলে হবে না, কারণ আমরা আমাদের ফেভারিট বান্ডেল নেওয়ার চ্যালেঞ্জে আসি, আর এটা শুধুমাত্র লন অফ টুর্নামেন্ট গেলে প্রফিটের টাকা দিয়ে। আর গাইস তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি কোন অ্যাপের মধ্যে সব টুর্নামেন্টগুলো খেলি, লাইক লন অফ বিআরসিএস। তো চলো আমি তোমাদের দেখাই আমি কোন অ্যাপের মধ্যে সব টুর্নামেন্টগুলো খেলি, আর তোমরাও কিভাবে খেলবে। গাইস আমি টুর্নামেন্ট খেলি খেলো বাংলাদেশ অ্যাপের মধ্যে। পিন কমেন্টে খেলো বাংলাদেশ অ্যাপের লিংক রয়েছে, লিংকে ক্লিক করে তোমরা এখান থেকে অ্যাপটা ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে অ্যাপটা ইনস্টল করে অ্যাপটা ওপেন করবা। প্রথমে আমাদেরকে এখানে সাইন আপ করতে হবে। প্রথমে একটা নাম, তারপরে একটা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে তোমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। আর গাইস অবশ্যই পাসওয়ার্ডটা যেন তোমাদের মনে থাকে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তোমরা চলে আসবা অ্যাড মানি অপশনে। ডিপোজিট করার জন্য এখানে তাদের বিকাশ নগদ রকেট রয়েছে, আমি এখান থেকে নগদ নাম্বারটা কপি করলাম। টাকা সেন্ড মানি করার পরে ট্রানজাকশন আইডিটা কপি করে এই যে এই করে ট্রানজাকশন আইডি দিন, এই করে বসিয়ে দিয়েছি। ভেরিফাই করলি কিন্তু আমাদের ডিপোজিটের টাকাটা অ্যাড হয়ে গেছে। খেলার জন্য তোমরা এখানে ভিআরসিএস, লোন অফ এমনকি ফ্রি ম্যাচও দেখতে পারবা। এছাড়াও তাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকদিন 10টা ট্রানজাকশন আইডি গিভওয়ে করা হয়, এবং প্রত্যেক দিনের সকল উইথড্র প্রুফ এই গ্রুপের মধ্যে দেওয়া হয়। সো 100% আসলের সাথে তোমরা অ্যাপের মধ্যে খেলতে পারবে। অ্যাপটা এখনই ডাউনলোড করো। চলো এবার মেইন ভিডিওতে যাওয়া যাক। গাইস আবার 1 ভার্সেস 1 ব্যাটেল, ওইটা আছে নিচে, আমি আছি উপরে। দেখো আমাকে ভাই একটা হেডশট মারছে, আমি আগে মেডি মেরে এসপিটা ফুল করতেছি, তারপরে ওকে দেখতেছি। দেখো এসপি ফুল করার পরে ডাইরেক্ট নিচে নেমে গেছি, কিন্তু এখানে গ্লোয়াল মেরে থাকার কারণে আমি এনিমিটার ভালোমতো পিক পাই না, ড্যামেজও লাগাইতে পারি না। হঠাৎ দিকে এনিমি আমার দিকে রাশ করে আমাকে হেডশট মেরে আমার এসপি নিয়ে আইছে 30 এর মধ্যে, তারপরে আমাকে মেরে দিছে। আর দেখো ভাই মাইরা কি লেভেল রিমোট দিতেছে, আমি
আমি শুনছিলাম টুর্নামেন্ট ম্যাচগুলোতে ইমোট দেওয়া নিষিদ্ধ, এত দেখি ভাই মাইরা সেই লেভেলের লল দিতেছে। ইমোটের বদলা তো আমরা নিবই, দাঁড়াও গাইস ওয়েট। এই রাউন্ডে দেখো সামনে যে ওই ফিমেল এনিমিটা ছিল ওইটারে মনে করো একটা ফ্ল্যাশে 35 ড্যামেজ খাওয়াই দিয়েছি, তারপরে সামর এনিমিটা এদিকে আসছে এটাকে কিছু ড্যামেজ দিয়েছি, তারপরে আরো কিছু ড্যামেজ দিয়েছি, তখন প্যাক করে ফেলছে। ভাবছিলাম প্যাক ব্যাঙ্গে মেরে ফেলবো, কিন্তু ভাবলাম যে আগে মেডি মেরে এসপিটা ফুল করে তারপরে মারবো। আর আমার টিমমেট দেখো আমার উপরে দাঁড়ায় প্যাকের ভিতরে গিয়ে এনিমিটাকে মেরে দিয়েছে। আমি প্যাকটা ভাঙতেছিলাম মারার জন্য, তখন দেখি টিমমেটে প্যাকের ভিতরে গিয়ে মেরে দিছে। এবার লাস্ট ওয়ান আছে, লাস্ট ওয়ানটারে দেখো এখানে কিছু ড্যামেজ দিছি, তারপরে টিমমেটে মেরে দিছে। ফাইনালি কিন্তু গাইস আমরা 4টা রাউন্ড ভিক্টরি করলাম। এবার হবে ফাইনাল ব্যাটেল, দেখা যাক গাইস এবার কারা বুইয়া করে। এবার যারাই বুইয়া করে তারা করবে প্রফিট, আর যারা বুইয়া করতে পারবে না তারা বসে বসে আলু খাবে। মানে আমি মনে হয় আলুটা খাবো এখন। ভাই আমি পুরো নার্ভাস অবস্থায় ছিলাম, মানে 4 ভার্সেস 4 একটা সিচুয়েশন, বুঝতে তো পারতেছো কি একটা অবস্থা। একটা এনিমি দিকে আমাদের মাঝখানে ঢুকে গেছে, দুইজনের মাঝখানে আলু খাওয়ার জন্য। মানে ওর কি লেভেলের কনফিডেন্স থাকলে দুইজনের মাঝখানে আইসা পড়ে। যাক ভাই একটাকে মারতে পারছি, লাস্ট ওয়ান আছে। এইবারে ভাই একটা মানে বিশ্বাস পাইতেছিলাম যে এই ম্যাচটা আমরা ভুইয়া করতে পারবো। ফাইনালি গাইস লাস্ট একটা শট দিয়া দুইটাকে একাই মেরে দিছি ভাই। ফাইনালি ম্যাচ ভুইয়া এন্ড 150 টাকা প্রফিট। ইজ ভেরি বেস্ট গেম প্লে ইজ আন্ডারস্টিং পকি। একটা ম্যাচে 100 টাকা প্রফিট করে মানে কি একটা ভাব চলে আইছিল, দেখছিলাম। মানে ইংরেজিতে কথা বলতেছিলাম, ইংরেজিতে কি বলছি যদিও তার বাংলাটা জানি না, তবে ইংরেজি বলছি, তো ইংরেজি বলছি মানে সঠিক বলছি। আর যদি এই ম্যাচে প্রফিট করতে পারি তাহলে রাশিয়ানে কথা বলবো। চলো এবারে গেম প্লেতে ফোকাস করা যাক। অলরেডি আমার টিমমেট মরে গেছে, আর এবারে কিন্তু র্যান্ডমে খেলতেছিলাম। এবারে টিমমেট নিয়ে আসি না, এবারে আমি হচ্ছে 50 টাকা এন্ট্রি দিয়ে জয়েন হয়েছি। যদি বুয়া করতে পারি তাহলে আমি পাবো 75 টাকা। দেখো নতুন গানটা দিয়ে লাফায় লাফায় ফায়ার করতেছিলাম, হঠাৎ দেখি লাগে গেছে ডাইরেক্ট হেডশট। এর সাথে কিন্তু প্রথম রাউন্ডে করলাম ভিক্টোরি। দেখো এই রাউন্ডেও লাফিয়ে লাফিয়ে ফায়ার করে হেডশট মারা ট্রিক্সটা ইউজ করতেছিলাম, কিন্তু এবার এনিমির কোনো পিকই পাই না ভাই। হেডশট তো দূরে করতে একটা বডিও লাগতেছে না। এভাবে বেশ কিছুক্ষণ লাফিয়ে লাফিয়ে ফায়ার করার পরে দেখি এনিমির কোনো পিকই পাই না। এনিমির পিক পাইছিলাম কিন্তু রিকোয়েল করতেছে, বডিও লাগে না। আর নতুন গানটা দিয়ে ভাই মারাত্মক লেভেলের হেডশট লাগে, মানে হেডশট লাগলে একবারে ডাইরেক্ট ওয়ান ট্যাপ। 225 এর লাগে, মনে করো ওয়ান ট্যাপ লাগে, একটা শট দিলেই মরে যায়। কিন্তু আমি ভাই কোনোভাবেই ওয়ান ট্যাপ লাগাইতে পারতাছি না, বডি লাগতেছে। আর আমার দেখো স্পিড অবস্থা মানে 103 আইছে। তো আমি তাড়াতাড়ি করে মিডকিট করে স্পিডটা ফুল করে নিচে একটা এনিমি ছিল এটা মারতে আইছিলাম, কিন্তু ওই যে উপরে বাম পাশে যে এনিমিটা ছিল ওইটা আমাকে মেরে দিছে। আর আমার টিমমেটকে দেখো, টিমমেটে যে কানাওয়ার যেটা ছিল ওইটা মারতেছে, কিন্তু টিমমেটের বাঁচলো না, টিমমেটকে মেরে দিছে। আর এই যে হচ্ছে গাইস সেই ওরোচিমারু বান্ডেল, মানে ওরোচিমারু বান্ডেলে মাথাটা পরে আছে এনিমিটা। লাস্ট ভিডিওতে এই বান্ডেলটা দেখে আমি বলছিলাম সাসুকে বান্ডেল, মানে ভালো করে খেয়াল করে নিয়ে সাসুকের মতো কিছুটা লাগছিল তাই বলছিলাম সাসুকে। বড় কথা ওইটা না, বড় কথা হচ্ছে এনিমিরও একটা রাউন্ড নিয়ে নিছে। তারপরে রাউন্ডে দেখো নিয়ে নিছে স্নাইপার। আর স্নাইপার আমার হাতে দেখলে আমার একটু কনফিডেন্স লেভেলটা অন্যরকম থাকে। দেখো আমি এনিমিগুলোরে খুঁজতেছিলাম, আমার সামনে এনিমি ছিল একসাথে দুইটা। আমি ভাবছিলাম এখানে একটা হঠাৎ দিকে দুইটা, একটাকে দেখো আমি একটা শট দিয়ে মেরে দিছি, আরেকটাই আছে। এটাকেও টিমমেট একটা শট দিয়ে রাখছে, আরেকটা শট দিয়ে মরে যাবে, কিন্তু দেখো আরেকটা শট লাগাইতে পারি নাই। টিম এনিমিটা চলে গেছে কাভারে। আমরাও এনিমিটার পিছে পিছে যাইতেছিলাম, পলায়া যাইবো কই ভাই। লাস্ট একটা শট দিয়ে এটা মেরে দিছি ভাই, দুইটাকে একাই মেরে দিছি। যদিও টিমমেট দুইটাকেই 150 করে দিয়ে রাখছিল, আমি তারপরে 150 দিয়ে ওর কিলটি চুরি করলাম। টিমমেট মনে হয় বলতাছে কিল চুরি করার জন্য রিক্ত গেমিং শেয়ারে। তো দেখো আমি ফ্ল্যাশ মারছি একটা সামনে মারার পরে দেখি ভাই ফ্ল্যাশে কোনো ড্যামেজই খায় নাই। এনিমিটা যখন একটু বের হয় তখন একটা 150 দিয়ে দিছি, আরেকটা 150 দিব, কিন্তু স্নাইপারে গুলি বের হয় না ভাই, কি আর বলবো। দেখো এনিমিকে মারতে গিয়ে তারপরে উল্টা আমি একটা শট খাই যায়। এদিকে গ্লুয়ালের ফাঁকে একটা চিপা ছিল, এদিকে দেখতেছিলাম এনিমিটাকে মারা যায় কিনা, কিন্তু এদিকেও মারা যায় না। গ্লুয়াল ফাটাইতে ফাটাইতে দেখি টিমমেটই আসে এনিমিটাকে মেরে দিছে। তো এইভাবে আমরা 3টা রাউন্ড ভিক্টরি করি। এরপরের রাউন্ডে দেখো M590 এর M500 নিছে। আমি M500 দিয়ে ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছিলাম, বাট ওয়ান ট্যাপ লাগে না। ওয়ান ট্যাপ লাগবে না ভাই, লাগলেও লাগবে 130 এর হেডশট, মানে ওয়ান ট্যাপে যে মরে যাবে এমনটা হবে না। দেখো আমি এখান থেকে একটা এনিমিকে M590 দিয়ে ফায়ার করতেছিলাম, মোটামুটি ফুল ড্যামেজ দিয়ে দিছি। তারপরে কাছে গিয়ে এখানে আরেকটা শট দিয়ে ফাইনালি এনিমিটাকে মেরে দিছি। এটাকে মারার সময় দেখো উপর থেকে ওই এনিমিটা আমাকে ডিস্টার্ব করতেছিল, ওইটাকে তারপরে একটা ফ্ল্যাশ মারছি। ফ্ল্যাশের দিকে ভাই ড্যামেজ খাই গেছে 59। ফ্ল্যাশের এত ড্যামেজ দেখে ভাই মেডি মারা থুই মনে করে মারতে গেছি, কারণ আরেকটা শট দিলে মরে যাবে। অলরেডি ফ্ল্যাশে 59 এর বেশি ড্যামেজ খাই গেছে। আমি কোণা থেকে ফায়ার করতেছিলাম, বাট ওর শরীরে ফায়ার লাগে না। তারপরে টিমমেট ওকে মেরে দিছে। আর আমাদের দেখো 4টা রাউন্ড ভিক্টরি হয়ে গেছে। আর একটা রাউন্ড ভিক্টরি করতে পারলে এই ম্যাচটা আমাদের বুইয়া হয়ে যাবে। দেখা যাক গাইস এবারে আমরা বুইয়া করতে পারি কিনা। এই রাউন্ডটা নিলে আমাদের বুইয়া হয়ে যাবে। যদি এই রাউন্ডটা নিতে পারি, বুইয়া করতে পারি, তাহলে এবারে প্রফিট করতে পারবো হচ্ছে 25 টাকা। যদি নিজের টিমমেটকে নিয়ে আসতাম তাহলে 150 টাকা পর্যন্ত প্রফিট করতে পারতাম, বাট ভালো কোনো টিমমেট তখন অনলাইনে ছিল না, তাই র্যান্ডমই মারছি। র্যান্ডমে ভাই এখানে রিস্কটা একটু কম আছে আর কি, এটাই। দেখো M500 দিয়ে আমি ওয়ান ট্যাপ ট্রাই করতেছি, ওয়ান ট্যাপ তো দূরের কথা ভাই, একটা হেডশট লাগে। দেখো আমার উপরে ফ্ল্যাশ মারতেছিল, তাই আমি নিচে নেমে গেছি। নিচে নেমে গ্লোয়াল মেরে মেডি মেরে এসপিটা ফুল করতেছি। দুইটাই নেমেছিল উপরে, তাই আমার একটু অসুবিধা হইতেছিল। আমি একটা ফ্ল্যাশ মারতে নিছিলাম, তখন এদিকে উপর থেকে একটা নেমে নিচে নামছে। নিচে নামার পরে ওইটার উপরে অ্যাটাক শুরু হয়ে গেছে, বাট একটা শটও শরীরে লাগে না। এনিমির ভালো মতো পিকই পাই না ভাই, কেমনে শট লাগতো দেখো। ওই যে উপরে যে এনিমিটা ছিল ওইটার M500 দিয়ে ওইটার দিকে ফায়ার করতেছিলাম, কিন্তু হেডশট লাগে না। তারপরে M590 নিয়ে শটে চলে যায়। দেখো এখানে অল্প অল্প করে ড্যামেজ দিতেছিলাম, এনিমিটা যেহেতু বের হইতেছিল না ওপেনে, তাই অল্প অল্প করে ড্যামেজ দিয়ে তারপরে কাছে গিয়ে একটা শট দিয়ে মেরে দিছে। আর পিছন থেকে ওর টিমমেটটা এসে আমাকে মেরে দিছে। আর দেখো আমার টিমমেটটাকে মেরে দিছে, ওরা এই রাউন্ডটা উইন করে নিছে। তারপরে গাইস ওরা একটা না 4টা রাউন্ড উইন করে ফেলছে ভাই। আমার তো পুরো মানে অবস্থা খারাপ, মানে কেমনে কি। যেখানে আমাদের ম্যাচ বুইয়া করার কথা 2 রাউন্ড থেকে ওরা 4 রাউন্ড নিয়ে আইছে, এটা হচ্ছে ফাইনাল। এই রাউন্ডে যদি ওরা নিয়ে নেয় তাহলে তো ভাই আমার
পুরো ভাই এনিমিরা 4টা রাউন্ড পর্যন্ত নিয়ে আইছে, এটাই ওদের জন্য অনেক। এইবার আর ওদেরকে রাউন্ড দেওয়া যাবে না, এইবার আমাদেরকে যেভাবেই হোক ম্যাচ ভুইয়া করতে হবে। আর দেখো আমি নিয়ে নিয়েছিলাম ডাবল স্নাইপার থাকলে আমার কনফিডেন্স লেভেল একটু হাই লেভেলের থাকে। তো আমি এখানে কাভারে বসে আছি, মানে কোন এনিমির পিক পাইলে দিব একটা 150, তারপরে একটা 150 দিয়ে ইজিলি ডাউন। একটা দেখো পিক পাইছিলাম বাট শট লাগে না। এনিমিটা দেখো পিক দিয়ে ফ্ল্যাশ মারতাছিল, তো এটা একটা মায়ের কাবে আমার হাতে দেখো ভাই ফাইনালি মাথাটার মধ্যে দিয়ে দিছে একটা হেডশট। এখন লাস্ট একটা এনিমি আছে, একটাকে মারার পরে ভাই একটু নিশ্চিন্ত হলাম যে না ভাই আর লস্ট হবে না, এবার ম্যাচটা প্রফিট করতে পারো। তখনই দেখো ভাই আমার উপর অ্যাটাক শুরু হয়ে গেছে, আমার এসপি আছে মাত্র 40, তখনই টিমমেটে আইসে ওইটাকে মেরে দিয়েছে ভাই। ফাইনালি গাইস এই ম্যাচটা ভুইয়া র্যান্ডমে খেলার জন্য প্রফিটটা একটু কম হয়েছে, তবু 50 টাকা দিয়ে জয়েন হয়ে 75 টাকা পাইছি, 25 টাকা প্রফিট। দেখো এরপরের ম্যাচে জয়েন হয়ে গেছি, আর এটাও কিন্তু ছিল র্যান্ডম। তো এখন তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি, আমি তোমরা ভিডিওতে দেখতেছো আমি প্রত্যেকটা ম্যাচই ভুইয়া করতেছি, একের পর এক ভুইয়া করতেছি, কিন্তু আসলে আমি একটা না সবগুলো ভুইয়া করতে পারি না। তোমাদের যাতে ভিডিও ভালো লাগে, গেমটা দেখে মজা পাও, তাই যে ম্যাচগুলো ভুইয়া হয় শুধু ওইগুলোই দেখাই। খেলার সময় যে প্রত্যেকটা ম্যাচই এরকম ভুইয়া করে ফেলি, আসলে ব্যাপারটা এরকম না। হ্যাঁ বুইয়া হয়, মনে করো 10টা ম্যাচ খেললে ওইটার মধ্যে 6-7টা ইজিলি বুইয়া হয়ে যায়, আর বাকিগুলো হারি। প্রত্যেকটা ম্যাচ একটা না বুইয়া করে প্রফিট করাটা প্রায় অসম্ভব, কারণ অ্যাপের মধ্যে যে এতটাও সহজে তোমরা বুইয়া করতে পারবে ব্যাপারটা এরকম না। সবগুলো যে তোমরা বুইয়া করে প্রফিট করে ফেলবা এতটাও সহজ না ভাই। মাঝে মধ্যে এরকম হার্ড প্লেয়ার পরে ওদের সামনে দাঁড়ানোই যায় না ভাই, রাউন্ডই নেওয়া যায়। ওই হারার ম্যাচগুলো আমি তোমাদেরকে তেমন দেখাই নাই, দেখলে তোমরা ভিডিও দেখে মজা পাবা না। তাই মনে করো যেগুলো বুইয়া করতে পারি ওইগুলোই দেখাই। আর তোমরা যদি চাও আমার সারাদিনের প্রত্যেকটা লন অফ টুর্নামেন্ট ম্যাচের ভিডিও দেখতে, তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি ওইরকম একটা ভিডিও নিয়ে আসবো। দেখো এই ম্যাচের প্রথম রাউন্ডে আমরা নিয়েছিলাম, বাট এরপরে রাউন্ডে এনিমিরা নিয়ে নিছে। এই রাউন্ডে দেখো ইয়ামন 887 নিচে, আমি উপর দিকে উঠতেছিলাম তখন দিকে একটা এনিমি আসছে সেদিকে, তো এটাকে দেখো ভাই ডাইরেক্ট হেডশট দিয়ে মেরে দিছি। লাস্ট এনিমিটা টিমমেটের সাথে ছিল, তো আমি যাইতে টিমমেট ওইটাকে মেরে দিছে। দুইটা রাউন্ড গেছে আমরা ভিক্টরি করে নিলাম। এই রাউন্ডে দেখো আবারও ইয়ামন 887 হাতে নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম, হঠাৎ একটা এনিমির সাথে দেখা, তো এটারে 2 শট দিছি, মানে ফুল ড্যামেজ একবারে, আরেকটা শট দিলি মরে যাবে, তারপর এটাকে টিমমেটে মেরে দিছে। লাস্ট এনিমিটা ছিল উপর থেকে নিচে নামছে, দেখো আমি একটা ফ্ল্যাশ মারছিলাম, ফ্ল্যাশে এনিমিটা ড্যামেজ খাই গেছে 45, আর আমার টিমমেটকে কিন্তু মেরে দিছিল। এখন 1 ভার্সেস 1 ব্যাটে, বাট আমার এসপি কই ভাই, আমার এসপি মাত্র 95। আগে মেডিমের এসপিটা ফুল করে তারপরে এনিমিটারে মারতেছি। দেখো এসপিটা ফুল করে এনিমিটার দিকে রাশ করে দিছি, সামনে একটা গ্লোয়াল মারছে এবং এনিমিটার দিকে ওপেনে আছে, দুইটা শট দিছি কিন্তু ভাই 7 করে এত অল্প ড্যামেজ দিছে। তারপর আরো দুইটা শট দিছি, মরে নাই, মানে একটা শট লাগছিল, তারপরে লাস্ট আর দুইটা শট দিয়ে কিন্তু ফাইনাল এনিমিটাকে মারছে। আর গাইস দেখো 3টা রাউন্ড ভিক্টরি নিয়ে নিছি, ইজিলি আমরা 3টা রাউন্ড ভিক্টরি নিয়ে নিলাম, আর মাত্র 2টা রাউন্ড ভিক্টরি নিতে পারলে এই টুর্নামেন্টটা ভুইয়া করা ছাড়া উপায় নাই গাইস। আমাদের ফেভারিট বান্ডেল না হলে আমাদের নেওয়া হবে না। এই রাউন্ডে দেখো নিচে ডেজার্ট ইগল, আর আমার টিমমেটকে অলরেডি ভাই একটা ওয়ান টেপ দিয়ে ভালাই দিছে। এখন আমার দুইটার সাথে ফাইট করতে হবে। একটা দেখো ওই যে নিচে চলে আইছে, তো এটার ফ্ল্যাশ মারছিলাম, বাট একবার এদিকে চলে এসে ফ্ল্যাশে ড্যামেজ খাই নাই, তারপর আমিও নিচে নেমে গেছি। আর এটাকে দেখো এনে বডি মারতাছি যাতে মরে যায়, তো 3টা বডি দিছি ভাই, আরেকটা বডি দিলি মরবে। দেখো তারপর আরো 2টা বডি দিয়ে একে মারছি, আর এটাকে মারতে মারতে ওর টিমমেটও চলে আসছে এখানে। ওর টিমমেটটা দেখো আমাকে ওয়ান টেপ মারার চেষ্টা করতেছে, কিন্তু আমার দান্দা হচ্ছে এটাকে কোনো মতে বডি চেপে মারতে হবে। কিন্তু ভাই ডেজার্ট ইগল যে রিকোয়েল করতেছে বডিও লাগে না। দেখো এখানে কতগুলো ফায়ার করতেছে, কিন্তু ভাই অধিকাংশ ফায়ারই কোনো ড্যামেজই করে না, মানে ভাই রিকোয়েল যাকে বলে। তো এখানে দেখো ভাই মানে এনিমির এত পরিমাণে মুভমেন্ট করতেছে, কেমনে লাগতো বলো। এনিমি ভাই খালি ব্যাঙ্গের মতো লাফাইতেছে, এর জন্য বডি পর্যন্ত লাগতেছে না। তবুও আমি বডি মেরে ওকে অনেকটা ড্যামেজ করে দিয়েছি, আর 1-2টা শট দিলেই মরবে। দেখো আরেকটা শট দিয়ে মেরে দিয়েছে, আমাকেই মেরে দিয়েছিল ভাই, মাত্র 36 এসপি নিয়ে বেঁচে গেছি। এইভাবে করে দেখো ফাইনালি কিন্তু 4টা রাউন্ড নিয়ে নিছি, আরেকটা রাউন্ড শুধু ভিক্টরি করবো, আর ফাইনালি কিন্তু গাইস এই ম্যাচটা বুইয়া করে প্রফিট নিয়ে চলে যাবো। দেখো এই রাউন্ডে হাতে ডেজার্ট ইগল নিয়ে যাচ্ছে সামনের দিকে, ওই যে প্লেনের উপরে একটা এনিমি দাঁড়ায় ছিল, দাঁড়ায় আমার ওই টিমমেটটাকে ফায়ার করতেছিল, আমি দেখো বডি মারতাছিলাম, আর আমাকে দিছে একটা হেডশট। আমার টিমমেটকে দেখো, আমার টিমমেটের সামনে একটা এনিমি ছিল, টিমমেটকে ডাইরেক্ট ওয়ান টেপ মারছে, কিন্তু আরেকটা যেটা ছিল ওইটাকে আর মারতে পারলো না, ওইটা টিমমেটকে মেরে দিছে। এইভাবে এনিমিরা 2টা রাউন্ড ভিক্টরি নিয়ে নিল, ওদেরকে ভাই আর চান্স দেওয়া যাবে না, এবারে ম্যাচ আমাদের বুইয়া করতে হবে। এরপরে রাউন্ডে দেখো আমি নিছি ডাবল স্নাইপার, একটা এনিমি স্নাইপার দিয়ে আমাকে একটা শট করে দিছিল, তাই আমি কাভারে মেডকিট করতেছি। 2টা এনিমি কিন্তু একসাথেই ছিল, তো মেডকিট করা শেষ হয়ে গেলে দেখো আমি এখানে একটা এনিমিকে একটা শট করে দিছি, তারপর লাভ দিয়ে আরেকটাকে একটা শট করে দিছি, মানে 2টাকে 2 শট। নোয়াল মেরে যে এনিমিটা মেডকিট করতেছিল এটার একটা শট দিয়ে ফিনিশ করে দিছি, ওই চিপার মধ্যে যেটা দ্বারা মেডকিট করতেছিল ওইটার একটা শট দিয়ে ফিনিশ। ভাই 2টার একাই মেরে ফাইনালি এই ম্যাচে ভুইয়া। বাইরে ভাই মাত্র 5 মিনিটে আরো 25 টাকা প্রফিট করলাম। তারপরে আমি আরো অনেকগুলো ম্যাচ খেলছি, তার মধ্যে এই ম্যাচটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমি আমার টিমমেট নিয়ে খেলতেছিলাম, আর এটা যদি আমি বুইয়া করতে পারি তাহলে আমি 150 টাকা পাবো, কারণ 2জনের এন্ট্রি ফি আমি একা দিয়েছিলাম। তো এটার মধ্যে দেখো মেডিমের স্পিডটা ফুল করে এটাকে আইসা দেখো প্রথমে একটা শট, তারপর আরেকটা শট দিয়ে মেরে দিয়েছি, আর এর সাথে কিন্তু দেখো 4টা রাউন্ড ভিক্টরি। কিন্তু তারপরে গাইস টানা ওরা 4টা রাউন্ড নিয়ে নিছে ভাই, কি বলবো, মানে ওরা এরকম গেম প্লে দিল। কিন্তু এই রাউন্ডে গাইস প্রথমেই মারছে একটারে মাথার মধ্যে, আর একটাই আছে যেটা কিনা আমার টিমমেটের কাছে ছিল, আর এটা ছিল ফাইনাল রাউন্ড 4 ভার্সেস 4। এবারে ভাই যেই ভুইয়া করতে পারে, দেখো আমার টিমমেট কিন্তু ফাইনাল এনিমিটাকে মেরে দিয়েছে, আর ফাইনালি কিন্তু আমাদের এই ম্যাচে ভুইয়া। এই ম্যাচে টোটাল প্রফিট করতে পারছি 50 টাকা। তো লন অফ টুর্নামেন্ট খেলার মাধ্যমে আজকে আমি 2টা উইকলি টাকার মতো প্রফিট করতে পারছি। 2টা উইকলি অর্ডার করে গেমের মধ্যে আসছে, আইসা দিকে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। আইডির মধ্যে এখন টোটাল ডায়মন্ড 678। ভাবছিলাম মাত্র যে উইকলিগুলো মারছি এগুলো থেকে মনে হয় এখন আরো 35 ডায়মন্ড ক্লেম করে দেবে, কিন্তু আজকে যেহেতু একবার ক্লেম করে ফেলছি এখন আর ক্লেম করা দিচ্ছে না। ফেভারিট বান্ডেলটা নিতে টোটাল ডায়মন্ডের দরকার 800, কিন্তু আমাদের কাছে ডায়মন্ড আছে 678, তার মানে আমাদের আরো 122 ডায়মন্ড লাগবে। আর তোমরা অলরেডি দেখে ফেলছো লাখ রয়েলের মধ্যে নতুন একটি বান্ডেল আছে FFWS 2025। ভাই বান্ডেলটা আমার কাছে সেই লাগে, মানে প্যান্ট ইউজ করার মতো, জামাটা ইউজ করার মতো, প্লাস মাস্কটা হচ্ছে আর্থিক ব্লো মাস্কের মতো, মানে এই বান্ডেলটা আমার একটা পছন্দের বান্ডেল বলতে পারো। তো এর পরের পার্টে গাইস আমরা 2টা বান্ডেল একসাথে নিব, মানে আমার ওই পছন্দের
আমাদের রিপার বান্ডিল প্লাস নতুন আসাই FFWS 2025 এর বান্ডিলটা। এই ভিডিওটা তোমরা দেখতেছো 14 তারিখে, তো ওই ভিডিওটা দুইটা পছন্দের বান্ডিল একসাথে নেওয়ার ভিডিওটা